আসসালামু আলাইকুম। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছেন। এই সংস্থাটিকে ইউনাইটেড স্টেট কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। তারা বলেছেন যে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা উপমহাদেশের বিভিন্ন দেশে যেমন বিশৃঙ্খলা তৈরি করছেন, ঠিক তেমনইভাবে ভারতীয় তাদের নিজস্ব যে জাতিগোষ্ঠী আছে, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় আছে, ধর্মীয় সংখ্যালঘু যারা, তাদের উপর বর্বর নির্যাতন, হত্যাযজ্ঞ সহ নানা অপকর্মের সাথে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত। সেই জন্যই এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই আবেদনটি করেছেন এবং এই রিপোর্টটি জমা দিয়েছেন। এই রিপোর্টটির মধ্য দিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা এই উপমহাদেশে যেভাবে বিশৃঙ্খলা তৈরি করছে, শুধু তাই নয়, আপনারা জানেন যে 2023 সালে একজন শিখ নেতাকে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় একজন গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 5 জন ভারতীয় কূটনীতিককে সেই সময় কিন্তু বহিষ্কার করা হয়েছে। ঠিক তেমনইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্র কানাডাতেও একজন শিখ নেতাকে হত্যা করা হয়েছে। সেই শিখ নেতার হত্যার সাথে সরাসরি এই ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত ছিল এবং সেই সময় ভারতের বেশ কয়েকজন কূটনীতিকও সম্পৃক্ত ছিল। এখন এই নানা তথ্য উপাত্ত বিশ্লেষণের মধ্য দিয়ে ইউনাইটেড স্টেট কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তারা একটি ফাইনাল এবং চূড়ান্ত রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন এবং খুব শীঘ্রই এই যে ভারতীয় গোয়েন্দা সংস্থা তারা মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে। মানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই নিষেধাজ্ঞার আওতায় আসে তাহলে পুরো পৃথিবীব্যাপী এই কালো তালিকাভুক্ত হবে। মানে ভারতের এই যে সন্ত্রাসীবাদী একটি গোয়েন্দা সংস্থা, এই তারা এখন কালো তালিকাভুক্ত হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। আমি যদি সংবাদপত্র থেকে একটু পরে আপনাদের শোনাই, তারা কি বলছেন। তারা বলছেন, ধর্মীয় স্বাধীনতার গুরুত্বপূর্ণভাবে লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইংস এর উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেট কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশিত হয়, যেখানে এর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি তারা আহ্বানও জানিয়েছেন। এই সংস্থা যেভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মূল্যায়নকে তাদের প্যাটার্ন করে তুলছে এবং তথ্যকে বিকৃত করে পেশ করে, তাতে এই বর্ণনা তাদের প্রাপ্য। এই যে ভারতের গোয়েন্দা সংস্থা তারা বিভিন্ন তথ্য উপাত্তকে বিকৃতভাবে তারা উপস্থাপন করে। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারত বিশ্বের গুজব সৃষ্টিকারী একটি রাষ্ট্রের প্রধান। এখন তারাই সবচেয়ে বেশি তথ্য বিভ্রাট করে, তারা অপপ্রচার চালায়। গোয়েন্দা সংস্থা তার মূল সহযোগী। সেই জায়গা থেকে এখন এই ভারতের গোয়েন্দা সংস্থা কে যেভাবে নিষেধাজ্ঞার আওতায় এনেছে, সেই জায়গায় আমরা অনেক খুশি হয়েছি। দেখুন, বাংলায় একটি প্রবাদ আছে যে ধর্মের কল বাতাসে লড়ে, তাই না? বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে। নানা তথ্য ভারতের এই গোয়েন্দা সংস্থা এবং ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। ময়ূক রঞ্জন সহ হিন্দুস্তান টাইমস তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করেই যাচ্ছেন। এখন দেখেন, আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থাকে টাকা দিয়ে কিনি নাই, বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থার সাথে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নাই। তারা স্বাধীন এবং সরকারি একটি সংস্থা। তারা এখন নিজেরা রিসার্চ করে এই ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সরাসরি বলছে তারা ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, হত্যার সহ নানাবিধ অপকর্মের সাথে সম্পৃক্ত এবং তাদেরকে কালো তালিকাভুক্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে নিষেধাজ্ঞা আরোপের জন্য তারা বলেছেন। এই সংস্থাটি কি বলছেন আরো দেখুন। ভারতকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন বা সিপিসি এর তালিকাভুক্ত করতে সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। আরপিসি এর সংজ্ঞায় বলা হয়েছে, যেসব দেশ সরকার বিশেষ করে গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের সম্পৃক্ত হয় বা লঙ্ঘনের ব্যাপারে সহনশীল হয়, সেসব দেশকে কান্ট্রি অফ পার্টিকুলার
কনসার্ন হিসেবে বিবেচিত করা হয়। প্রতিবেদনে ভারতের সংখ্যালঘু অধিকার লঙ্ঘন এবং তাদের জীবন ও সম্পদের উপর ক্রমান্বয়ে বেশ কিছু ঘটনার বিবরণী তারা উল্লেখ করেছেন। যাই হোক, এই সংস্থাটি সারা বিশ্বের ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা, সার্বজনীন অধিকার পর্যবেক্ষণ করেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেসের কাছে নীতিগত সুপারিশ করেন। এসব সুপারিশ বাস্তবায়ন করা হবে কিনা তাও পর্যবেক্ষণ করেন। মানে তারা যে এই সুপারিশটি দিয়েছে, শুধু যে এই সুপারিশটি তারা এভাবে দিয়েছে এবং সেটা কি বাস্তবায়িত করলো কিনা সেটাও কিন্তু তারা বিবেচনায় আনেন, এবং কি এই সুপারিশটি তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেসের কাছে তারা এই যে তাদের রিপোর্ট সেটা তারা পেশ করেন। তো এখন দেখুন, এই যে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা বহু অত্যাচার করেছে বাংলাদেশের উপর, এবং এই যে দক্ষিণ এশিয়ায়, আমাদের এশিয়া মহাদেশের ভিতরে তারা সবচাইতে একটা জঘন্য সংস্থা। তারা মিথ্যাচার এবং উচ্ছৃঙ্খল আচরণ, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, নানা অপকর্মের সাথে এই সংস্থাটি জড়িত। এখন তারাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়ছেন। তারা নিষেধাজ্ঞা তাদের উপর দেওয়া হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং তারা কালো তালিকাভুক্ত হচ্ছেন। দেখুন, আমাদের বাংলাদেশকে সারা বিশ্বে খারাপ একটি রাষ্ট্র হিসেবে আমরা ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন পুরো পৃথিবীতে। এখন সেটা উল্টে গিয়েছে। মানে ওই যে আরেকটা কথা আছে না, দাবার ডান উল্টে গেছে, এখন এই দাবার চাল এখন উল্টে গেছে। এখন ভারত এবং ভারতের উপরেই কিন্তু সেটাও শুরু হয়েছে। আমরা প্রতিনিয়ত দেখি যে ভারত কি পরিমাণ সংখ্যালঘু নির্যাতন করে ভারতের মধ্যে। এখন তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল রাখছে। বাংলাদেশ নিয়ে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে নিজেরাই সেই বিপত্তিতে পড়ছে, বাংলাদেশ বিপত্তি পড়ে নাই। এখন ঠেলা সামলাও বাবা, লও ঠেলা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।